আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে রমজান মোবারক। রমজান মাস শুরু হয়ে গেছে। রমজান মাসে সকালের নাস্তার টেনশন না থাকলেও এখন নতুন আরেকটি খাবারের সময় যোগ হয়েছে, সেহরি। সেহরির মধ্যে কি খাওয়া যায় যা অবশ্যই পুষ্টিকর এবং ঝামেলামুক্ত, বাচ্চারাও যাতে খুব সহজেই খেতে পারে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই ফিশ মালাই কোফতা রেসিপি। এই রেসিপিতে কাটা বাছার ঝামেলা নেই, পুষ্টিকর এবং সুস্বাদু বটে। এরই জন্য একটি পারফেক্ট আইটেম। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখন আমি রান্নার প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। এখানে আমি ৪ পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। যেমন কাতল, বোয়াল, আপনাদের ইচ্ছে মতন। তবে পেটের অংশটা না, অবশ্যই পিঠের অংশটা। সাথে নিয়ে নিয়েছি ২ টা মাঝারি সাইজের আলু। আমি এই মাছ এবং আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একসাথেই ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি মাছ এবং আলুগুলোকে একসাথে সেদ্ধ করে আলুগুলোকে চটকিয়ে নিয়েছি এবং মাছের কাঁটা ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাছ বাছার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো কাঁটা না থাকে। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে মিহি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে ৪-৫ টার মতো মরিচ নিয়েছি আমি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ২ টো শুকনো মরিচ পোড়া দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। শুকনো মরিচ পোড়াটা দিলে কি হবে? কাবাবের ভিতরে একটু পোড়া, পোড়া একটা গন্ধ আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কাইন্ডলি শেয়ার করে দেবেন প্লিজ। যারা আমাকে সাপোর্ট করছে তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেঁয়াজগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে আলু দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চটপটি মসলা ১/২ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, গরম মসলা ১/৪ চা চামচ, আদা রসুন বাটা ১/২ চা চামচ। এখন এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১/৪ চা চামচ মরিচ গুঁড়া এবং ১/৪ চা চামচ হলুদ গুঁড়া, এবং সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাছ। এগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপাদান মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য ১ টেবিল চামচ আটা অথবা ময়দা, যেকোনো একটা দিলেই চলবে। এখন আবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডো এর মতো করে নেব। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। সুন্দর একটা ডো এর মতো হয়েছে। এখন আমি এই পর্যায়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে এই মিশ্রণটা হাতের সাথে লেগে না থাকে। এখন আমি এরকম ছোট, ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডো থেকে আমার এতগুলো ফিশ বল হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে বল বানাতে পারেন। এখন এই ফিশ বলগুলোকে আমি ফ্রিজে রেখে দেব, নরমাল ফ্রিজে ০.৫ ঘন্টার জন্যে। এতে ফিশ বলগুলো সেট হয়ে যাবে। ফিশ বলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্যে ০.৫ ঘন্টার জন্য। এই ফাঁকে আমি ফিশ মালাইকারির মূল যে উপাদান সেটা হচ্ছে পেস্ট। একটা পেস্ট মসলা, সেটা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে ২-৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ১/২ কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একদম খুব মিহি হওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটাকে আমি ব্লেন্ড করব। সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ পোড়া ৩ টি,
1/4 চা চামচ গরম মসলা এবং সাথে দিয়ে দিচ্ছি আরো 1/2 চা চামচ চটপটি মসলা। গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ। চীনা বাদাম রোস্ট করা 1/4 কাপ। আপনারা চাইলে এখানে অন্যান্য বাদামও ব্যবহার করতে পারেন। ১ চা চামচ আদা রসুন পেস্ট। এখন আমি এই উপাদানগুলোকে একসাথে পেস্ট করে নেব অল্প পরিমাণে পানি দিয়ে। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে হালকা গরম করে মাছের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম থাকতে হবে। যদি মিডিয়াম থেকে কম থাকে তাহলে কিন্তু কোফতাগুলো নরম হয়ে যাবে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। যখনই আমি এই রেসিপিটা করতে যাই ঠিক সেই সময়ই চুলার গ্যাসটা কমে যায়। তখন আমাদের এরিয়াতে সমস্যা হয়েছিল যার ফলে কয়েক ঘন্টা গ্যাস কম ছিল। সেই মুহূর্তে রান্না বন্ধ করাও সম্ভব ছিল না। তাই ওই লো গ্যাসেই আমাকে রেসিপিটা কমপ্লিট করতে হয়। সেই কারণে এই মাছের কোফতাগুলো একটু নরম হয়ে গিয়েছিল। তাই আপনাদের বলছি যখনই এই রেসিপিটা করবেন অবশ্যই চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবেন। এই মাছটা যেহেতু সিদ্ধ করাই ছিল তাই অতটা সময় প্রয়োজন হবে না। মিডিয়াম থেকে হাই হিটে রেখে এই মাছের কোফতাগুলোকে ৫ মিনিট ভেজে নিলেই হবে উল্টে পাল্টে। মাছের কোফতাগুলো এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে এক সাইডে রেখে দেব এবং রান্নার শেষ ধাপে চলে যাব। কোফতাগুলো আমি একপাশে সরিয়ে রেখেছি। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে সয়াবিন তেল অথবা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে যে বাদামের পেস্ট করে রেখেছিলাম বিভিন্ন রকম মসলা দিয়ে, সেখান থেকে অর্ধেক পেস্ট আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালোমতো তেলের সাথে কষিয়ে নেব। বাকি অর্ধেকটা আমি অন্য রান্নার মধ্যে ব্যবহার করার জন্য বেশি পরিমাণে বানিয়ে রেখেছিলাম। মসলাটা তেলের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ব্লেন্ডার জারের মধ্যে বাদামের মিশ্রণটাকে পেস্ট করেছিলাম, সেই ব্লেন্ডার জারটা ধুয়ে পানিটা এই মসলার সাথে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছুটা কালারের জন্যে আমি সামান্য পরিমাণের মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এর পরিমাণ দিয়ে নেবেন। দিয়ে এই মসলাটাকে আমি এখন আবারও ভালোভাবে কষিয়ে নেব। মসলাটা ভালোভাবে এখন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছের কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে মসলাটার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে ২ মিনিটের জন্য এভাবেই রেখে দেব। ২ মিনিট হয়ে গেছে। এখন মসলাটার সাথে মাছের কোফতাগুলো ভালোভাবে মিশে গেছে। এখন আবার একটু নেড়ে ঝোলটাকে একটু পাতলা করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে আবার ঢেকে রেখে দেব ২ মিনিটের জন্যে। এখন রান্নাটা শেষ। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। তার আগে কিছুটা পরিমাণ ধনেপাতা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতার পরিবর্তে জিরার গুঁড়াও দিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো। এখন রান্না সম্পূর্ণ শেষ। এখন পরিবেশনের পালা। এখানে আমি ফিশ মালাই কোফতা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আপনারা এই রেসিপিটা যেকোনো খাবারের সাথে ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, তন্দুরি নান যেকোনো খাবারের সাথেই খেতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। আমি রুটি দিয়ে খাচ্ছি মানে কি বলবো? অনেক টেস্ট হয়েছে। আশা করি আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।